नमो ओम ब्रह्मदेवाय नमो ओम ब्रह्मदेवाय नमो। हे महिषासुर, তুমি দীপ্ত, তুমি তৃপ্ত, তোমার তপস্যায় আমি তৃপ্ত। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী। কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা। দেবীর শরণ তাহারা রইবে অবত্যা। স্বর্গে সংস্কার খায়। দেবীনিত্বা তথাপি দেবগণের কার্য সিদ্ধির হেতু সর্বদেব শরীর তেজপুঞ্জ হইতে তখন প্রকাশিত হইয়াছেন বলিয়া তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হইল। দেবী সজ্জিত অপরূপ রণচণ্ডী মূর্তিতে সমস্ত দেবগণ নিজেদের অস্ত্র দ্বারা সেই দেবীকে অস্ত্রসজ্জায় সজ্জিত করিতে লাগিলেন। পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, ব্রহ্মা দিলেন কমণ্ডলু অক্ষমালা, পবন দিলেন ধনু, বরুণ দিলেন পাশ, ইন্দ্র দিলেন বজ্র, যম দিলেন দণ্ড, কাল দিলেন সুতীক্ষ্ণ তরবারি, কুবের তাহাকে রত্ন অলঙ্কারে সাজাইয়া দিলেন, বিশ্বকর্মা দিলেন অভেদ বর্ম, হিমালয় তাহাকে বাহন করিবার জন্য দিলেন সিংহ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য। এইভাবে সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করিয়া অসুর বিজয় যাত্রা গমনে প্রার্থনা করিলেন। তখন দেবী দশভুজা প্রহরণ দুর্গা অস্ত্রসজ্জায় সজ্জিত হইয়া অট্টহাস্য ও হুঙ্কার করিতে লাগিলেন। রণবন্ধু বিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হইতে লাগিল। নিজের শরীরে নেবে, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লেই একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর।
শুরু করো। ছেদন করো। রক্তবীজ রক্ত মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে। দেখো, চিনো আমাকে? আমি বিষ্ণু রূপে মধুকৈটভ দলনী। আবার আমি দুর্গা রূপে মহিষাসুরমর্দিনী।